ঊনকোটি ডিস্ট্রিক্টে ত্রিপুরার পশ্চিম আন্দারছড়া গ্রামে গত নভেম্বর 2022-এ দুজন চাকমা তার পরিবার সহ, একজন হচ্ছেন পূর্ণময় চাকমা, আরেকজন হচ্ছেন তরুণ চাকমা। ওরা ওদের পরিবার সহ বৌদ্ধ ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। তারপর থেকে চাকমা সামাজিক বিচার কমিটি এবং ওদের আদম পঞ্চায়েত এই নামে ওদের দুটো সংস্থা চাকমাদের এদেরকে সমাজ থেকে বহিষ্কার করে এবং সেই নভেম্বর 2022 থেকেই এদের রুজি রোজগার যাতে বন্ধ হয় সেই ব্যবস্থাও করে। পূর্ণময় চাকমা হচ্ছে সাধারণ একজন লেবার, সে রেগার কাজ পায় না, তারপর কারুর জমিতে সে চাষ করতে পারে না। আর তরুণ চাকমা উনি হচ্ছেন একজন সামান্য অটোরিকশা ড্রাইভার, উনার অটোতে যাতে কেউ না ওঠে সেই মোতাবেক ফরমান জারি করা হয় যে কেউ যদি উনার অটোরিকশাতে চড়ে তাকে 30 বা 40 হাজার টাকা ফাইন দিতে হবে। তো এইভাবে ওদের জীবনকে দুর্বিষহ করে দেওয়া হয়, ওদেরকে চার্চে যেতে দেওয়া হচ্ছে না এবং পুরো সমাজকে বলে দেওয়া হয়েছে যে যদি কোনোভাবে কোনো চাকমাকে এদের সঙ্গে মেলামেশা করতে দেখা যায় বা অন্য কোনো বৌদ্ধ ধর্মভুক্ত কোনো লোকেদের ওদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেখা যায় তাহলে তাদেরকেও ফাইন করা হবে। এবং এই সমস্ত জিনিস করা হয় চাকমাদের কাস্টমারি ল এর নাম দিয়ে। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে চাকমাদের কোনো কোডিফাইড কাস্টমারি ল আজ পর্যন্ত হয়ইনি। আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরামে 1997 সালে কাস্টমারি ল প্রথম তৈরি করা হয়েছে এবং ত্রিপুরার চাকমারা মূলত ওটাকেই ফলো করে আমাদের কাস্টমারি ল এই কথা বলে। তো এটা করতে গিয়ে ওরা চাকমা কাস্টমারি ল এর নাম করে এই ধরনের অবিচার চালিয়ে যাচ্ছিল। তো মিজোরামের কাস্টমারি ল এক্সামিন করে দেখা গেছে সেখানে বলা আছে পরিষ্কার যে কোনো চাকমা তার নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্ম অবলম্বন করতে পারে, এতে চাকমা সমাজের কোনো বাধা থাকতে পারে না। আর কেউ যদি বাধা দেয় তাকে 500 টাকা ফাইন বা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী তার যাতে শাস্তি হয়। তো এই সমস্ত বিষয় নিয়ে এদের জীবন জীবিকার প্রশ্নে এরা মহামান্য ত্রিপুরা হাইকোর্টের সামনে দুটো রিট পিটিশন ফাইল করেছে, পূর্ণময় চাকমা আর তরুণ চাকমা। আজকে আমাদের অনারেবল জাস্টিস অরিন্দম লোধের কোর্টে এই মামলা দুটো উঠেছিল এবং জজ সাহেব হি ওয়াজ সারপ্রাইজড। এই ধরনের জিনিস সভ্য সমাজে কীভাবে চলে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধানে আমাদের যে কোনো ধর্ম প্রতিপালন করার স্বীকৃতি দেয় এবং এই চাকমা সামাজিক বিচার সংস্থাগুলো যা করছে ধর্মের নামে সেটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত এবং সেই জন্য জজ সাহেব প্রচণ্ড উষ্মা প্রকাশ করেন এবং উনি খুব কড়া অর্ডার দেন এবং বলেন যে এই চাকমা সামাজিক সংস্থার নামে যারা এই সমস্ত জিনিস চালাচ্ছে তারা এই সমস্ত জিনিস বন্ধ না করলে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের এগেনস্টে কড়া অ্যাকশন নেওয়ার জন্যে। আর এছাড়া এই মামলায় রাজ্য সরকারকেও পক্ষভুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শঙ্কর দে উনি এপিআর করেছেন এবং উনিও কোর্টকে আশ্বস্ত করেছেন যে উনিও দেখবেন বিষয়টা, এই ধরনের জিনিস যাতে অবিলম্বে বন্ধ হয়। এখন এই পরিবারের তাদের কি হবে? এই দুটো পরিবার চার্চে যেতে পারছে না, এরা কারুর ক্ষেত মজুরি করতে পারছে না, একজন অটো চালাতে পারছে না এবং এই ধরনের জিনিস যাতে না চলে সেই জন্যে পুলিশকে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এছাড়া অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন দপ্তরকেও আমরা পার্টি করেছি, ওদেরকেও পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো যাতে অবিলম্বে বন্ধ হয়। কত বছর ধরে তারা এরকম? তারা মূলত নভেম্বর 2022-এ যখন থেকে তারা ধর্মান্তরিত হয়েছে তখন থেকেই এই সমাজপতিদের বিষ নজরে পড়েছেন তারা। তো মোটামুটি বলতে পারেন প্রায় বছরখানেক ধরে এই জিনিস চলছে। এই বিষয়ে কোর্টকে জানানোর জন্য কি বলা হয়েছে? কবে নাগাদ দিন পরে জানানো হবে বিষয়টা? পুজোর এখন সামনে আমাদের পুজোর বন্ধ পড়ে যাচ্ছে,
তো প্রত্যেককে নোটিশ ইস্যু করা হয়েছে। চাকমা সম্প্রদায় ভুক্ত যারা আছেন সমাজপতি এবং ওদের যে সামাজিক বিচার সংস্থা যেগুলোর নাম দিয়ে ওরা এই সমস্ত বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন, ওদেরকে সবাইকে নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পুজোর বন্ধের পর একটা ডেট দেবে। ডেট এখনও আমরা হাতে পাইনি। তারপর ওরা এসে ওদের জবাব দেবে, কোর্টে এসে হাজির হবে এবং জবাব দেবে। এবং কোর্ট স্টে অর্ডারও দিয়েছে যে অবিলম্বে এই সমস্ত জিনিসের ওপর আমি স্টে দিলাম যাতে অবিলম্বে বন্ধ হয়।